الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء آمنت بالله وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
আলহামদুলিল্লাহ, তারিফ ও প্রশংসা, গুণগান, শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন মসজিদে আসা ও বসার, কোরআনুল কারীম, হাদিসে কারিমা এর আলোকে আলোচনা করার ও শোনার সুযোগ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন খুলে, জবান খুলে, আওয়াজ উঁচু করে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রহমতের প্রতীক, নিখিল বিশ্বের ত্রাণকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে সমস্ত নবী এবং রাসূলগণের ইমাম বানিয়েছেন, আল্লাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম নাযিল করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হক এবং বাতিল, ঈমান এবং কুফর, আল্লাহ পাক যে নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন সত্য, দিন, ধর্ম আর হেদায়েত দিয়ে পৃথিবীর পথ হারা, পথ ধরা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। রব্বুল আলামিনের হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীজির মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় কোরআনুল কারীমে আল্লাহ তুলে ধরেছেন। সেই রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকা। কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে তারাই বেশি পরিমাণে আল্লাহকে ভয় করে থাকে যাদের ভিতরে জ্ঞান আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব বলেছেন একজন আবেদের চাইতে একজন আলেমের মর্তবা কত বড়, যে একজন খাঁটি আলেম যদি প্রকৃতপক্ষে সে হকখানি আলেম হয়, সেই আলেমের ব্যাপারে নবীজি বলছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্যাদা অনেক বেশি। কত বেশি? যদি আপনি হাজারো আবেদকে এক পাল্লায় রাখেন, যে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ন্যায়ের উপরে নিজের জীবনকে ফিরিয়ে দেওয়ার জন্য হকের উপরে অটল অবিচল থাকে, সর্বদা সত্য কথা বলে, সত্য পথে চলে, এরকম একজন আবেদ, এরকম হাজার আবেদকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন জ্ঞানী আলেম, যে হকখানি আলেম, তাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে নিশ্চয়ই ওই হাজার আবেদের চেয়ে একজন আলেমের মর্তবা আল্লাহর দরবারে বেশি। এই জন্য নবীজি বলছেন যারা জ্ঞানী, জ্ঞান মানুষ কিভাবে আরো আহরণ করে, দেখেন আমাদের জানার মাধ্যমে কিছু জিনিস, কিছু জ্ঞান অর্জন হয়, যেটা হচ্ছে ইলমুল ইয়াকিন। এই জ্ঞান অর্জন করে তদনুযায়ী আমল করতে গিয়ে যদি একজন মানুষ এই জ্ঞানের ওই তার প্রান্তে পৌঁছে যায়, যেটাকে বলা হয় আইনুল ইয়াকিন, আর এই জ্ঞানের ধারাবাহিকতায় যদি আমল করতে করতে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা বানিয়ে যদি হাক্কুল ইয়াকিন পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর মাহবুব বান্দা হিসেবে রব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। না পৃথিবীতে তাদের কোনো ভয় থাকবে, না পরকালে তাদের কোনো চিন্তা থাকবে। সুবহানাল্লাহ। তো আসলে জ্ঞান অর্জনের ব্যাপারে গত জুমায় আমরা মোটামুটি আলোচনা করেছি, শুনেছি। জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য
জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত পুরা জায়গাটাই হলো জ্ঞান অর্জনের জায়গা। মানুষের জন্য সম্পূর্ণ জীবনে জ্ঞান শিক্ষা করার সুযোগ আছে। তো সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞানকে শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। তার ধারাবাহিকতায় যুগে যুগে এই জ্ঞান চর্চা অব্যাহত ছিল। বিশেষ করে মুসলমানদের মধ্যে জ্ঞান চর্চা অব্যাহত ছিল, আছে, থাকবে। এক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তেনারা আমার নবীর সংস্পর্শে থেকে জ্ঞান অর্জন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরদা করলেন, ওফাত করলেন, এই যে নবীজির ইন্তেকালের ব্যাপারে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, এটাও কিন্তু একটা জ্ঞানের ব্যাপার। সুবহানাল্লাহ। কারণ আপনি কোন শব্দটা নবীর শানে ব্যবহার করবেন? নবী মরে গেছেন, এরকম কথা যদি বলা হয় তাহলে এটা আসলে নবীর শানে শোভা পায় কিনা। কারণ এটাও জ্ঞানের ভিতরে আপনাকে জানতে হবে যে এই শব্দটা নবীর শানে কোন শব্দ আপনি ব্যবহার করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন পৃথিবীবাসীর জন্য রহমত, তিনি যেমন কবরওয়ালাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। নবী বলেন যে আমার হায়াত তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তেনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হায়াত আমাদের জন্য কল্যাণ, এটা আমরা বুঝি। কেন? আপনার সাথে যদি আমরা কোথাও যাই, আপনার পিছনে নামাজ আদায় করি, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাই, কোন জিনিসের প্রয়োজন হলে অসম্ভব জিনিসটা আপনি সম্ভব করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা দেখেছি যে যখন কোন জিনিসের প্রয়োজন হতো আপনার কাছে আবেদন করলে আল্লাহ পাকের কুদরত, আপনি নবী রহমতের বারিধারায় সেই জিনিসটাকে মানে যেটা অসম্ভব এই জিনিসটাকে আপনি সম্ভব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এছাড়াও তো আমরা অনেক কিছু দেখি। এজন্য আপনার হায়াত আমাদের জন্য কল্যাণ। যেমন আপনি যখন হাঁটেন তখন আপনাকে এক খন্ড মেঘ ছায়া দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো গাছের পাশ দিয়ে যান তাহলে গাছগুলো আপনাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে চললে পাথরগুলো আপনাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আঙ্গুলের ইশারা করেছেন, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা আমরা দেখেছি। সূর্য ডুবে গেছে, আসরের রক্ত শেষ। আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়েন নাই, খয়বর যুদ্ধের পরে আপনি হাতের আঙ্গুল ইশারা করেছেন, সাথে সাথে তুরন্ত সূর্য আসরের রক্ত হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আমরা দাওয়াত খেতে গেলাম, আপনি রাসূল ওনার সন্তানদেরকে আহ্বান করলেন, সন্তানরা ইন্তেকাল করেছে। প্রায় 1000-এর বেশি সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আপনি জাবের রাদিয়াল্লাহু আনহুর সন্তানদেরকে নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে মৃত সন্তান জীবিত হয়ে আপনি রাসূলকে সালাম দিয়েছেন। আপনার হায়াত আমাদের জন্য কল্যাণ, এটা আমরা জানি, এটা আমরা দেখি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাত, আপনার মওত আমাদের জন্য কল্যাণ, এটা কিভাবে? নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে तमाम জগতের জন্য রহমত বানিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে तमाम জগতের জন্য রহমত বানিয়েছি। যেই জায়গায় আমি আল্লাহর রহমত আছে ওই জায়গায় আপনি রবের রহমত আছে। সুবহানাল্লাহ। যেই জায়গার জন্য আমি রব ওই জায়গাগুলোর জন্য আপনি রহমত।
এজন্য কবরবাসী তেনাদের জন্য আমি নবীকে রহমত বানানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য শুধু রহমত নয়, তাম জগতের সব মাখলুকের জন্য রহমত। সুবহানাল্লাহ। এজন্য কিছু মানুষ না বুঝে এরকম কিছু যুক্তি দিয়ে থাকে, নবীজি তো মরে গেছেন, মরা মানুষ আবার খায় নাকি, ওনাকে হায়াতুল নবী বলা যাবে না, নাউযুবিল্লাহ। এগুলো হচ্ছে জানার কমতি। যদি জানা থাকে, আল্লাহর হাবিব বলেছেন আইয়াউনা আম্বিয়াউনা ফি কুবুরিহিম ইউসাল্লুন। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি নয়, আমি সহ সমস্ত নবী, যত নবী পৃথিবীতে আসছেন, আইয়াউনা আম্বিয়াউনা ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল আইয়াউন সমস্ত নবীগণ জীবিত, জিন্দা। সুবহানাল্লাহ। কোথায় জিন্দা? ফি কুবুরিহিম ইউসাল্লুন। তিনারা কবরের মধ্যে জিন্দা আছেন এবং তারা নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। আল্লাহ ইয়াউন বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পক্ষ থেকে নবীগণকে রিজিক দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এখন হয়তো যুক্তিতে আসবেন যে কবরে যে তেনারা খান, ওখানে থালা বাটি আছে নাকি? আল্লাহু আকবার বলেন। মানুষ জ্ঞান না থাকার কারণে কিছু আলেম নামের জালেম, এরা মানুষদেরকে উৎসাহ দিচ্ছে যে নবী তো মরে গেছে। আরে আমাদের নবী এমন নবী, যেই নবী পৃথিবী থেকে যখন মেরাজে গেছেন, প্রথম আসমান অতিক্রম করার পরে পৃথিবীর সবকিছু দাঁড়িয়েছিল। তৃতীয় আসমান অতিক্রম করার পরে তৃতীয় আসমানের সবকিছু দাঁড়িয়ে গেছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা থেকে উপরে এই পৃথিবীর আকাশ বাতাস, সূর্য চন্দ্র কোনো কিছুই আর চলে নাই। নবীজি যখন ফিরে এসেছেন, আসার পরে সবকিছু আবার চলা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আসলে নবীর ব্যাপারে জানতে হবে, না জানার কারণে কিন্তু এগুলো ভুলভাল কথাবার্তা যারা বলে, এর কারণে মানুষ বিভ্রান্ত হয়। নবীজি বলছেন সমস্ত নবীগণ সহসভাবে জীবিত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহিয়াউন, তোমরা চিন্তাও করিও না, ভাবিও না তারা মৃত্যু, বরং তারা জীবিত। আল্লাহু আকবার। আল্লাহ বলে কি? আল্লাহ বলে জীবিত, আর আল্লাহ কি বলে? বলে মরে গেছে। আল্লাহ বলেন আমার নবীগণ জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীগণ শহীদদের কাছে রিজিক আসে। কি আসে? এখন আপনি বলবেন কবরের মধ্যে থালা প্লেট আছে, গ্লাস বাটি আছে, না হলে খায় কি দিয়া? এখন আপনি এই প্রশ্ন করলে উত্তর আপনাকে আবার প্রশ্ন করতে হবে। আপনি যখন মায়ের পেটে ছিলেন, অবশ্যই মায়ের পেটে জীবিত ছিলেন, ওখানে কয় ডজন থালা আর কয় ডজন গ্লাস নিয়ে আপনি খাইছেন? কারণ মায়ের গর্ভে এগুলোর প্রয়োজন নাই। তো যেখানে মায়ের গর্ভে এগুলো প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে বান্দার জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তো সাধারণ মানুষের জন্য যদি সে জান্নাতি হয়, তার জন্য জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে। আর নবীগণের ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেন, নবীগণ শহীদগণ তারা কবরে কিভাবে জীবিত, বোঝা গেল কোরআনের উপরে আপনার বিশ্বাস নাই। ঠিক কিনা? কারণ কোরআনের উপরে বিশ্বাস থাকলে আপনাকে মানতে হবে ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন আমি আমার নবীগণকে আর শহীদগণকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে আসছি, তারা এই কবরের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী হলেন হায়াতুল নবী, তিনি কবরবাসীদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন বান্দা জ্ঞান অর্জন করে, এই জ্ঞান হলো যে জ্ঞানের ধারা প্রথম যদি ইলমে শরীয়ত বলেন, পৃথিবীতে যত সাহাবায়ে কেরাম তেনারা জ্ঞান অর্জন করেছেন নবীর কাছে। কার কাছে? বলেন পৃথিবীতে শিক্ষক যত জাননেওয়ালা, ছাত্র তত বেশি। শিক্ষক যত শক্তিশালী, ছাত্র তত শক্তিশালী। শিক্ষক যত শিক্ষিত, ছাত্র তত জাননেওয়ালা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে তিনি শিক্ষা দিয়েছেন, আর আমাদের নবী হচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে সবকিছু শিখেছেন। আর নবীর কাছ থেকে শিখেছেন আমাদের নবীর সাহাবায়ে কেরাম। তো সাহাবী যারা ছিলেন সৌভাগ্যবান তেনারা, কারণ
ইমানের অবস্থায় আল্লাহ হাবিবের কাছে যারা নবীদের হাতে হাত রেখে কালিমা পড়েছেন, তিনাদের ব্যাপারে আল্লাহ বলেছে ওয়ায়ুযাক্কিহিম, তারা পবিত্র। কেন? নবী যাদের উপরে দৃষ্টি করেছেন, নবীর চোখ যাদের উপরে করেছেন, আমার হাবিবের দৃষ্টি যাদের উপরে, নজর যাদের উপরে, ওই সমস্ত সাহাবায়ে কেরাম তারা পবিত্র। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম, আমার নবী তোমাদেরকে জ্ঞান শিখাবে, কিতাবের জ্ঞান শিখাবে, প্রজ্ঞা শিখাবে, এবং কি তোমাদেরকে পবিত্র করবে। বলেন সুবহানাল্লাহ। নবী কিভাবে সাহাবায়ে কেরামকে পবিত্র করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির এই নূরানী নজরে যখন কোন সাহাবায়ে কেরাম পড়ে গেছেন, সাথে সাথে তাদের অন্তঃকরণ পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের অন্তঃকরণ পবিত্র হয়ে গেছে। এজন্য সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে যখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, যখন ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এই সময় কিছু কিছু জায়গার জন্য নবীজি কিছু কিছু সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন যে তোমরা ওই জায়গায় গিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে দাও, মানুষের কাছে হক পৌঁছিয়ে দাও, দ্বীনের দাওয়াতগুলো মানুষের কাছে দিয়ে মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহর হাবিবের অনেক সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ অনেক জায়গায় নবীজি পাঠিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওখানে যাওয়ার পরে মানুষের বিভিন্ন সমস্যা, বিভিন্ন অভিযোগ থাকবে, এগুলোর জন্য আমাদেরকে বিচার করতে হবে, সমাধান করতে হবে। নবীজি বলেন, এটা তোমরা আগে দেখবা, যদি কোরআনে থাকে তাহলে কোরআন মাফিক তোমরা সমাধান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যদি কোরআনে না পাও তাহলে আমি নবীর জীবনী, আমি নবীর যত কথা তোমাদের জানা আছে, যত কৃষ্টি কালচার, চলাফেরা, ওঠা বসা, আমার যে ব্যবসা বাণিজ্য, এগুলো তোমরা দেখেছো, এখান থেকে তোমরা সমাধান দিয়ে দিবে। তাও যদি না পাও তাহলে তোমরা সমাধান দিয়ে দেবে কোরআন হাদিস সামনে রেখে, তোমরা যেটাকে ভালো মনে করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম এই যোগ্যতা অর্জন করলেন রাসূলের পাকের কাছে থেকে। যুগে যুগে তাবিঈনগণ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জামানা যত পরিবর্তন হতে থাকলো, কারণ নবীজি যতদিন পৃথিবীতে হায়াত অবস্থায়, ততদিন পর্যন্ত যিনি নবীজিকে দেখেছেন উনি ঈমান আনার পরে সাহাবী হয়ে গেছেন। আর নবীজি যেদিন ওফাত করলেন সেদিন থেকে সাহাবীর দরজা বন্ধ হয়ে গেল, পৃথিবীতে আর নতুন করে কেউ সাহাবী হবে না। এখন যারা তাবিঈনগণকে দেখবেন, সাহাবীদেরকে দেখবেন, তারা হবেন তাবী। তাবীদের মধ্যে উল্লেখযোগ্য তাবী ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তেনার জামানায় তিনি যখন ৮০ হিজরিতে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে এমন সময় পৃথিবীতে এই ইলমগুলো, জ্ঞানগুলো জমা করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামল থেকে জমা করা শুরু হয়েছে কোরআন। উনি কোরআনুল কারীম জমা করে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এসে এই কোরআন শরীফ একটা পাণ্ডুলিপি হলো, একটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে, আরেকটা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, আরেকটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই তিনটা কোরআনের কপি আর যত কোরআনের হাফেজ পৃথিবীতে ছিল, এই ধারাবাহিকতায় কোরআনুল কারীম এর পাণ্ডুলিপি বাড়তে বাড়তে এই কোরআন বই আকারে, একবার বই আকারে সমাজের মানুষের হাতে হাতে আস্তে আস্তে পৌঁছে গেল। এরপরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানাতে এসে ইলম শিক্ষার সিস্টেম ছিল, কোন এলাকায় যদি একজন জ্ঞানী মানুষ থাকতো, আলেম থাকতো, জাননেওয়ালা ব্যক্তি থাকতো, ওই ব্যক্তির কাছে মানুষ সন্তান পাঠাতো শেখার জন্য। তার বাড়িতে গিয়ে সন্তানরা ভিড় জমাতো, এখানে সন্তানরা সময় করে তার কাছ থেকে জ্ঞান অর্জন করত। এখন যেমন আমরা ক্লাস সিস্টেমে সন্তানদেরকে পড়াচ্ছি, ক্লাস 1, 2, মানে প্লে থেকে নার্সারি, ক্লাস 1, 2, 3, 4, এভাবে দাখিল পর্যন্ত, এরপরে আলিফ, ফাজিল, কামিল, এই ক্লাস সিস্টেমের পড়াশোনা ছিল না। একজন জ্ঞানী ব্যক্তির কাছে মানুষ সন্তান পাঠাতে, ওখানে গিয়ে তারা A to Z
সমস্ত জ্ঞানের যত শাখা প্রশাখা আছে সবগুলো একজন শিক্ষকের কাছ থেকে শিখত। শেখার পরে যখন একজন সন্তান পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন করত, যখন ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহ, ইলমে নাহু, সরফ, বালাগাত, মানতিক, ইলমে বদী, ইলমে কালাম এগুলো শিক্ষা করত। করার পরে যখন কোরআন বুঝতো, হাদিস বুঝতো, তাফসীর বুঝতো, ফিকহ বুঝতো, তখন একজন ব্যক্তিকে পারমিশন দেওয়া হতো, অনুমতি দেওয়া হতো, সে আবার ছাত্রদেরকে পড়াইতো, সে আবার বই পুস্তক লিখত। এই ধারাবাহিকতায় ইলম অর্জনের একটা সিস্টেম ছিল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন কুফায়। জন্মগ্রহণের পরেই ওনার বাবা ইন্তেকাল করেছেন, উনি ইতিম হয়ে গেছেন। ইতিম হয়ে যাওয়ার পরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা ওনাকে জ্ঞান শিক্ষার জন্য এরকম যারা জাননেওয়ালা ব্যক্তি ওনাদের কাছে তেনাকে পাঠাইতে তিনি এই জ্ঞান অর্জন করতে করতে এক সময় দেখলেন যে কুফা নগরীতে, বাগদাদে ওরকম জাননেওয়ালা ব্যক্তি আর নাই। যা জানা ছিল ওনাদের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করে সবকিছু শিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি যখন জানতে পারেন দামেস্কে একজন সাহাবী আছেন, তিনি সাহাবীর কাছ থেকে নবীর হাদিসগুলো শেখার জন্য দামেস্কের দিকে রওনা দেন। সুবহানাল্লাহ। ওই সময় অত্যাধুনিক কোনো যানবাহন ছিল না, পায়ে হেঁটে দামেস্কে চলে গেছেন। আবার দামেস্কে থেকে জ্ঞান অর্জন করে ওখান থেকে যখন শুনছেন সিরিয়ায় আরেকজন সাহাবী আছেন, উনি ওখান থেকে আবার সিরিয়ার পথে রওনা দিয়েছেন। সিরিয়ায় গিয়ে আল্লাহর হাবিবের সাহাবীর সাথে সাক্ষাৎ করে উনি শুনলেন মদিনায় আরেকজন সাহাবী আছেন যার নাম তুফাইল রাদিয়াল্লাহু আনহু, তেনার কাছে চলে গেলেন। এভাবে সাহাবায়ে কেরামের কাছে গিয়ে গিয়ে ওই সময়ের জাননেওয়ালা বড় বড় ব্যক্তি যারা ছিলেন তেনাদের কাছে গিয়ে ঘুরে ঘুরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি তায়েফে আছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এভাবে ওখান থেকে তায়েফে চলে গেলেন। তো ওনার জীবনীতে পাওয়া যায় উনি জ্ঞানী ব্যক্তিদের কাছে গিয়ে গিয়ে জ্ঞান অর্জন করতে করতে ওনার শিক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে 1000-এরও উপরে। সুবহানাল্লাহ বলেন না? কতজন? 1000-এর উপরে শিক্ষক, তেনাদের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করছেন। তারপরে জ্ঞান শিক্ষা করা এখনো শেষ হয় নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুসি এসে একদিন প্রশ্ন করেছিল, আমি শুনলাম যে এই জামানায় আপনার চেয়ে জ্ঞানী পৃথিবীতে এখন কেউ নাই। তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন জ্ঞান শিক্ষা শেষে তিনি এত জ্ঞান অর্জন করেছেন যে যদি কেউ ওনার সাথে যুক্তি তর্কে লিপ্ত হতো কোরআন সুন্নাহর আলোকে, তাহলে উনি যদি চাইতেন যে একটা মাটির ঢিলাকে দলিল দিয়ে স্বর্ণে পরিণত করবে, মানে প্রমাণ দিবে, দলিল দিবে, এই পরিমাণে জ্ঞান তার কাছে আছে। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন পূর্ব দিকে তাকিয়ে যে পূর্ব দিক থেকে এমন এক সন্তানের জন্ম হবে যেই সন্তান কি হবে আগামী দিনে ইলমের ধারক বাহক হবে, যার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন উনি হচ্ছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বলেন তো কুকুর কোন সময় সাবালক হয়? তখন উনি বলেন যে এই বিষয়টা তো আমি আমার কোন শিক্ষকের কাছে প্রশ্ন করি নাই, এটা আমি কোনোদিন এর সম্মুখীন হই নাই। কুকুর কোন সময় সাবালক হয় এটা তো আমার জানতে হবে। তখন উনি জানতে চাইলেন কুকুর কোন সময় সাবালক হয়। এক পর্যায়ে চিন্তা করলেন যে যে প্রশ্ন করেছে ওই জাতীয় মানুষরাই কুকুর লালন পালন করে, তাদের কাছ থেকে এটার উত্তর পাওয়া যাইতে পারে। তিনি একদিন একজন মুসিকে ডেকে জিজ্ঞাসা করছিলেন তোমার বাড়িতে কুকুর আছে? বলে হ্যাঁ। এই কুকুর সম্পর্কে আমাকে একটা ধারণা দাও তো, কি যে কুকুর কোন সময় সাবালক হয়? তখন তিনি জবাবে বললেন যে আপনি দেখবেন যে কুকুর যখন পা উঠায় পোশাক করে ধরে নেবেন যে কুকুর সাবালক হয়ে গেছে। আল্লাহু আকবার। তো উনি কুফা বড় জামে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেন। সুবহানাল্লাহ। তো নামাজে বক্তব্য দিচ্ছেন, মুসল্লি কেরামের সামনে কথা বলতেছেন, হঠাৎ মুসি সামনে দিয়ে যাচ্ছে। তো উনি কি করছেন, ধরা মজলিসের মধ্যে ওই মুসিকে দেখে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। তো উপস্থিত যারা মুসল্লি ছিলেন এরা ডান বাম তাকায় দেখছে যে কেউ সম্মানী কোনো ব্যক্তি তো আমাদের মাঝে আগমন করে না, তাহলে উনি দাঁড়ালেন কেন?
পরবর্তীতে ওনাকে জিজ্ঞেস করছেন যে হুজুর আপনি এই যে দাঁড়ালেন আমাদের সাথে কথা বলতে বলতে দাঁড়ায় গেছেন, তো বলতেছেন যে আমি একজনের কাছ থেকে একটা জ্ঞান অর্জন করেছি, সেই ব্যক্তি তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ উনি এই পথ দিয়ে যাচ্ছিলেন, আর আমি ওনাকে দেখার সাথে সাথে যেহেতু ওনার কাছ থেকে একটা জ্ঞান আমি অর্জন করেছি, সেহেতু সে আমার শিক্ষক, সেজন্য আমি তার মর্যাদায় দাঁড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, একটু যারা বলেন না সুবহানাল্লাহ। আসলে আজকে যদি আমরা শিক্ষক এবং ছাত্র, ওস্তাদ এবং শিষ্য, এই বিষয়টা যদি আমরা দেখি, যখন জাতি, যখন নতুন প্রজন্ম, যখন ছাত্র ভুলে যাবে কোনটা শিক্ষক, শিক্ষকের মর্যাদা কি, যখন এটা ছাত্র ভুলে যাবে, জেনে রাখবেন যেই সমাজের শিক্ষক অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত হবে, শিক্ষকের মর্যাদা থাকবে না, বুঝে নিতে হবে কিয়ামত খুব নিকটে। কারণ রাসূলের পাকের ভবিষ্যৎবাণী এটা। কারণ কি হবে, মা বাবাকে সন্তানরা কি করবে না, সম্মান শ্রদ্ধা করবে না। এখন অহরহ আজকেও পত্রিকার মধ্যে দেখলাম যে নওগাঁয় বাবা ইন্তেকালের পরে 10 শতক জমির উপরে একটা বিশাল বাড়ি, একটাই মাত্র ছেলে, 2টা মেয়ে। এখন এই সম্পত্তির শরিয়া অনুযায়ী যে ভাগিদার হবে, মারও অংশ এখানে আছে। কিন্তু সন্তান কি করছে, মাকে ঘরে তালা দিয়ে, দরজায় তালা দিয়ে, গেটে তালা দিয়ে মাকে বলছে তুমি যেখানে পাও চলে যাও, এই বাড়িতে তোমার কোনো অংশ নেই। নাউজুবিল্লাহ। তাহলে একজন মুসলমান হয়, সে মায়ের সাথে যদি এরকম আচরণ করে, দরজা যদি তালা বন্ধ করে দেয়, মাকে যদি যেখানে ইচ্ছা চলে যাইতে বলে, তাহলে সে কি আসলে মানুষ আছে না পশু হয়ে গেছে? পশু আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। আর তারপরে সে নামধারী মুসলমান। এই মুসলমান, সে মুসলমানদের কি বোঝে? আসলে কিছু বোঝে না। কারণ নবীজির কথাটা যদি তার জানা থাকতো, হুমা জান্নাতু ওয়া নার, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম, তাহলে সে নিজের জান্নাতের দরজাটা নিজে নিজে বন্ধ করতো না, জাহান্নামের দরজাটা সে নিজের জন্য খুলে দিত না। কারণ মায়ের সম্পর্কে তার এতটুকু জানা নাই যে মা আসলে কি। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর হাবিব বলেছেন, মা হচ্ছে এমন একটা জিনিস, যদি মা কোনো সন্তানের উপরে নারাজ হয়ে যায়, রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর হাবিব বলেছেন, যখন থেকে মা সন্তানের উপরে নারাজ হবে, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে নারাজ থাকবে। আল্লাহু আকবার। যেই মুহূর্ত থেকে মা সন্তানের উপরে নারাজ থাকবে, ওই মুহূর্ত থেকে আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাবে। সে যত বড় নামাজি হোক, আর যত বড় আলেম হোক, আর যত বড় যাই হোক না কেন, যদি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইবাদত পূজার বান্দা হয়, আর তার উপরে যদি তার মা নারাজ হয়, যখন নারাজ হবে তখন থেকে আল্লাহ তার উপরে নারাজ হবে। আল্লাহর হাবিব বলেছেন, যদি সন্তানকে মাফ করে দিয়ে মা যদি সন্তানের উপরে রাজি হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে রাজি হয়ে যাবে। তাহলে বিষয়টা চিন্তা করছে, মা যেমন তেমন নিয়ামত নয়। যদি মা রাজি থাকে তো আল্লাহ রাজি, যদি মা নারাজ হয় তো আল্লাহ নারাজ। তো মায়ের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এই কুলাঙ্গার 2-1টা সন্তানদের জন্য আজকে সমাজের মধ্যে পেপারে, পত্রিকায় সমস্ত ঘটনা আসে। একটা ঘটনা কতদূর গড়ালে পরে এটা পত্রিকায় আসে। তো সন্তান মাকে বাইরে রেখে দরজায় তালা দিয়ে বলে, তোমার এই সম্পত্তিতে কোনো ভাগ নাই। আরে তোমার এই সম্পত্তি, তুমি যে সম্পত্তির বড়াই দেখাও, এই সম্পত্তির বড়াই তো আবু লাহাবও দেখাইছে। কি বলেন, দেখায় নাই? নবীজির কাছে গিয়ে দাপট দেখাইছে, তার বাহুর যে বল, তার যে ক্ষমতা, তার যে শক্তি, তার যে সম্পদ, এগুলোর বল যখন সে দেখাইছে, তখন তো আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবু লাহাব, তুমি যে শক্তি দেখাইছো, ক্ষমতা দেখাইতেছো, তোর এই ক্ষমতাকে আমি কি করে দিলাম? নস্যাৎ করে দিলাম। আর আল্লাহ যদি কারো ক্ষমতাকে নস্যাৎ করে দেয়, তার ক্ষমতা শেষ। এরপরে কিসের দাপট দেখাও? তোমার মালের, অনেক টাকার মালিক তুমি, জেনে রাখো, মা আপনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার এই মাল এগুলো তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি ডজনে শত শত কর্মচারী রাখছো, মনে করছো এই কর্মচারী আর তোমার পক্ষের লোকেরা তোমাকে বাঁচাবে। না না, এই মাল আর তোমার ওই পক্ষের লোকেরা কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি আল্লাহ তোমার হাতে ধ্বংস করে দিলাম, তোমার মালও ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা, এই সূরাটা যদি পড়া থাকতো,
জানা থাকতো, তাও তো অন্তত এতটুকু ভয় থাকতো যে আবু লাহাবের মধ্যে এত বড় ক্ষমতাধর, এত মালের মালিক, সে টিকতে পারে নাই, তাহলে আমি কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের মর্যাদা, বাবার মর্যাদা, যদি কোন সন্তান মাকে বাবাকে নারাজ করে তাহলে জেনে রাখেন, মা বাবা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আর মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি থাকবে। এখন বিষয়টা দাঁড়ায় আমাদের সমাজে ন্যায়সঙ্গত কারণে যদি মা বাবা ছেলে সন্তানের বিপক্ষে চলে যায়, তারপরেও জেনে রাখবেন মা বাবা যদি কাফের মুশরিক হয়, তারপরে মা বাবার সাথে খারাপ আচরণ করার কোন রাইট সন্তানের নেই। মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে প্রয়োজনীয় জ্ঞানগুলো, মায়ের মর্যাদা কি, বাবার মর্যাদা কি, মায়ের হক কি, বাবার হক কি, আত্মীয় স্বজনের হক কি, পড়োশীর হক কি, এই মিনিমাম জ্ঞানগুলো অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজির এই রেখে যাওয়া জ্ঞান অর্জনের জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তামাম আরব বিশ্ব ঘুরে ঘুরে জ্ঞান অর্জন করেছেন। জ্ঞান অর্জন করে উনি এতটাই জ্ঞানী হয়েছেন, ওই সমাজের মধ্যে যদি কোনো সমস্যার সমাধান মানুষ খুঁজে না পেত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত 40 জন আলেমের একটা বোর্ড গঠন করেছিলেন। ওই 40 জন আলেমের কাছে এই মাসালাটা পেশ করলে ওই 40 জন আলেম কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে ওই মাসালাটার সমাধান দিতেন। এই মাসালাটা চলে যেত 7 জনের একটা খাস বোর্ড ছিল, যেই বোর্ডের মধ্যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো 7 জন ব্যক্তি জগৎ বিখ্যাত আলেম তেনারা থাকতেন। ওনারা ওটাকে রিসার্চ করার পরে ওই গবেষণাটা যদি সঠিক হয়, এটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পেশ করতেন। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই তত্ত্বটা, যেই মাসালাটার পক্ষে রায় দিয়েছেন, আজও পর্যন্ত কেউ একটা মাসালার ভুল বের করতে পারে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1400 বছর হয়ে যাচ্ছে, আজও পর্যন্ত একটা মাসালার, একটা হাদিসের গবেষণার ভুল কেউ বের করতে পারে কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে না। কারণ তেনার প্রত্যেকটা গবেষণা, প্রত্যেকটা তত্ত্ব, প্রত্যেকটা রায়, এই রায়ের উপর কলম ধরার ক্ষমতা পৃথিবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন জ্ঞান অর্জন করেছেন! তিনি রাত্রিকালীন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। শুধু জ্ঞান অর্জন করলে হবে না, পাশাপাশি আমলও করতে হবে। কিন্তু আজকে আমরা এতটাই বিভ্রান্ত হয়ে যাচ্ছি, যারা জ্ঞান অর্জন করতেছে, জ্ঞান অর্জনের পাশাপাশি এই জ্ঞানকে অপব্যবহার করে মানুষকে বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। জ্ঞান উপকার না এনে এখন মানুষের জন্য অপকার হয়ে যাচ্ছে, কারণ না বুঝে না শুনে কিছু ভুল তথ্য উপস্থাপনা করার কারণে মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জ্ঞান ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন আমল করতেন, ওনার জীবনীতে পাওয়া যায়। উনি ইশার দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। কতদিন করছেন? 40 বছর। কয়দিন? কতদিন? আমাদের দেশে তথাকথিত কিছু মানুষ আছে, এরা এখন এটাকে অস্বীকার করতে চায়, বলে না না, আরে একটা মানুষের পক্ষে 40 বছর ইশার দিয়ে ফজরের নামাজ, এটা কি সম্ভব? আসলে সে চিন্তা করতেছে নিজের সাথে, যেহেতু সে পারে না সেজন্য ভাবতেছে যে আমি তো পারি না, মনে হয় এটা অবশ্যই পারে না। আসলে আল্লাহর ওলিদের জীবনী পড়লে দেখা যায় তেনারা আল্লাহর ইবাদতে কেমন মগ্ন ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখলে দেখা যায় উনি এক পায়ের উপরে দাঁড়িয়ে 15 পারা পড়তেন, আরেক পায়ের উপরে দাঁড়িয়ে 15 পারা, প্রত্যেক রাতে 30 পারা কোরআন নামাজের মধ্যে খতম দিতেন। ওই জামানার মধ্যে বহু মানুষের জীবনী পাওয়া যায়, তারা কোরআনের হাফেজ ছিল। কি করতে হবে? কোরআনের হাফেজ হলেই যে খালি হেফখানায় চাকরি করতে হবে আর ব্যবসা করা যাবে না, এরকম কোনো কথা নেই। কোরআনের হাফেজ হলেই যে সে আর মাস্টারি করতে পারবে না, কোন কলেজে ইউনিভার্সিটিতে যেতে পারবে না, এরকম কোনো কথা নাই। কারণ ওই সময় যারা কোরআনের হাফেজ ছিল, অনেকে নিজের বাবার পেশা রুটি দোকান দিছে,
অনেকে জিলাপির দোকান দিছে, অনেকে দিনমজুর ছিল, কিন্তু কোরআনের হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলেন। তবে আমলের মধ্যে কোনো কমতি ছিল না। রুটি ভাজতেছে, মুখ চলতেছে। অনেকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি মুখের মধ্যে কি উচ্চারণ করো? বলে আমি কোরআনের হাফেজ, সারাদিন রুটি ভাজি আর কোরআন তেলাওয়াত করি, সন্ধ্যাবেলা এক খতম কোরআন আমার তেলাওয়াত হয়ে যায়। আমল এবং এলেম অর্জনের পরে আমল করা, এই আমলের অভাব কিন্তু আমাদের দেখা দিয়েছে। আমরা কিন্তু আমল থেকে একটু আলাদা হয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে আজকে ইশরাকের নামাজ হচ্ছে না, সাজদের নামাজ পড়ার লোকের খুব অভাব, আওয়াজ একটু হয় না, তাহাজ্জুদের খবর তো নাই। কেন? আমরা তো আমাদের রুটিন চেঞ্জ করে ফেলেছি। কিভাবে? ঘুমাই হচ্ছে রাত্রে 1টা 2টায়, ঘুম ভাঙতে ভাঙতে সকাল 8টা 9টা বা 10টা। তার মানে অনেক সময় ফজর কাজা হয়ে যায়, তাহাজ্জুদ হবে কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত ওলি পৃথিবীতে ছিলেন, যারা বেশি বেশি নফল ইবাদত করেছেন, আর যখন বান্দা নফল ইবাদতে নিজেকে নিয়োজিত করে আল্লাহর হাবিব বলেছেন, ফরজ ইবাদত করে কেউ আল্লাহর ওলি হতে পারবে না। যদি কোনো বান্দা নওয়াফিল বেশি বেশি করে নফল ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মনোনীত করে নেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিগণের জীবনী পড়লেই দেখা যায় যে তেনারা বেশি বেশি নফল ইবাদত করতেন, তাসবিহ তাহলিল করতেন, ইস্তিগফার করতেন, দরুদ শরীফ পড়তেন, সকাল সন্ধ্যা জিকির করতেন। এগুলো আমল এখন বন্ধ হয়ে যাচ্ছে। সকাল সন্ধ্যা জিকির করলে কি হবে? হাড়ের সমস্যা জীবনেও হবে না। সুবহানাল্লাহ। ঔষধ আছে আমাদের কাছে, কিন্তু আমরা কাজে লাগাতে সকাল সন্ধ্যা আপনি যদি বেশি করে আল্লাহকে স্মরণ করেন, যদি জিকির করেন আর যদি ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা এই দেহের মধ্যে আমাদের যতগুলো মেশিন বসায় দিয়েছে, এই দেহের মধ্যে অনেকগুলো মেশিন আছে, যার একটার নাম হলো কাল। নবীজি বলছে নহিয়াল কাল, এটা একটা গোস্তের টুকরা, এটা আছে বাম স্তনের 2 আঙুল নিচে। সমস্ত আউলিয়ায়ে কেরাম বলছেন কাল আছে বাম স্তনের 2 আঙুল নিচে। সুবহানাল্লাহ বলেন না? এটা একটা গোস্তের টুকরা। যদি কাল অসুস্থ হয়ে যায়, নোংরা হয়ে যায়, যদি মরিচিকা ধরে, কিভাবে মরিচিকা ধরে? যখন বান্দা একটা গুনার কাজ করে, তখন সাদা পেজের মধ্যে যদি আপনি কলম দিয়ে কিছু লেখেন, যেমন একটা দাগ পড়ে গেল, এরকম কালটা হলো জন্মের পরে এটা স্বচ্ছ থাকে, পবিত্র থাকে। যখন সন্তান বড় হওয়ার পরে সামাজিক পারিবারিক সবকিছু মিলে সন্তান যখন গালিগালাজ, হিংসা বিদ্বেষ, বিভিন্ন ভাবে খারাপ যে দিকগুলো, এগুলো যখন সন্তানের ভিতরে জন্ম নেয়, আর যখন এই মানুষটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়, যখন গুনাহের কাজে লিপ্ত হয়, একটা গুনাহ যখন করে, ওই কালবের মধ্যে একটা মরিচিকা পড়ে, একটা দাগ পড়ে। এভাবে আস্তে আস্তে গুনার পরিধি বাড়তে থাকে, আর কালটা জং ধরে, মরিচিকা পড়ে, এটা একবারে অন্ধকার হয়ে যায়। যার কারণে কোনো ইবাদতে মন বসে না, কোনো ইবাদত করতে ভালো লাগে না। কেন? তার কালটা মরিচিকা পড়ে অন্ধকার হয়ে গেছে। নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাল পরিষ্কার করার হাতিয়ার কিভাবে আমরা কালটাকে পরিষ্কার রাখবো? নবীজি বলছেন জিকরুল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের মাধ্যমে কালটাকে স্বচ্ছ করতে পারবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে জিকরুল মাউত, তোমরা যদি মওতকে স্মরণ করো তাহলে তোমাদের কালটা স্বচ্ছ থাকবে। 3 নম্বরে তিলাওয়াতুল কোরআন, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো তোমাদের কালটা স্বচ্ছ থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধু কাল না, বান্দার মধ্যে আরো আছে নাফস। কি আছে? নাফস আছে। এরপরে আছে কি? রূহ, সের, কফি, আখা, এগুলোর আলাদা আলাদা হিসাব নিকাশ আছে। এগুলো সব আমাদের বডির মধ্যে আছে। আমরা নামাজ পড়ি, কিন্তু অপরের পরনিন্দা করতে, চুগলখড়ি করতে কম করি। কেন করি? আমাদের নাফসকে আমরা কন্ট্রোল করতে পারি না। এজন্য এই নাফস যতক্ষণ কন্ট্রোল হবে না, যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যতই হজ যাকাত করি না কেন, তারপরে আমাদের দ্বারা খারাপ কাজগুলো হয় কেন? আমাদের নাফসকে আমরা কন্ট্রোল করতে পারি না। এজন্য এই নাফস কন্ট্রোল করার যে সিস্টেম, এটা পাইতে হলে আপনি একা একাই পাবেন না। কোন রোগ এর সমাধান চাইতে হলে যেমন আমরা ডাক্তারের কাছে যাই, এরকম এই জিনিসগুলোর চূড়ান্ত সমাধান পেতে হলে যাদের কাছে আছে, যারা দিতে পারে, তাদের কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফালি আলা দুনাকুম,
শুধু আলেম আমরা দেখতেছি, আলেম আগে তো আলেম ছিল না, আলেম কম ছিল। আগে আলেম কম ছিল। 2-4 এলাকা, 2-4 গ্রাম, 2-4টা থানা মিলে বড় 2-1 আলেম ছিল। কিন্তু এখন অলিতে গলিতে মুফতি মুহাদ্দিস ঘুরতেছে। জোরে বলেন ঠিক না? কত সাইকুল হাদিস, আরে বাবা, কত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মানে এই খ্যাতি সম্পন্নরাই এখন ক্ষতি সম্পন্ন হয়ে যাচ্ছে। মোবাইলিস্ট, এই সাইকুল হাদিসরাই এখন সাইকেল হাদিস হয়ে গেছে। সাইকেল হাদিস, এই মুফতিরাই এখন মূর্তি হয়ে গেছে। যা ইচ্ছা তাই। এদেরকে এখন 2-4-10 টাকা দিলেই খালি ফতোয়া করে। আমরা পড়ে গেছি মহাবিপদে। মাদ্রাসা যত বাড়ছে, যত মুফতি বাড়ছে, মুহাদ্দিস বাড়ছে, ফকিহ বাড়ছে, যত কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী মানুষ বাড়তেছে, সমাজে তত অধপতন ধেয়ে আসতেছে। জোর বলেন ঠিক কিনা? হ্যাঁ। কারণ হক কথা বলার লোকের অভাব নাই। আজকে আমাদের সমাজের ন্যাক্কারজনক ঘটনা, আমরা ধিক্কার জানাই। এই মসজিদের মেম্বার থেকে যারা রাসূলুল্লাহকে কটূক্তি করে, এগুলো শিখলো কোথায়? মাদ্রাসা থেকে শিখছে। হ্যাঁ, কারা শিখেছে? ওই সাইকুল হাদিস নামের সাইকেল হাদিস, সাইকেল হাদিস। এরা শিখেছে। এই মুফতি নামের মূর্তিরাই কিন্তু এই ফতোয়া শিখাইছে। হ্যাঁ। রাসূলুল্লাহকে পিয়নের সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এখন বলবেন হুজুর আপনি কি বেলালের পক্ষে না ওই ইমামের পক্ষে? আমি বলবো আপনি 100 বার বেলালের পক্ষে। কারণ যারা মুস্তাকি রাসূল, যারা বিয়াতুল রাসূল, রাসূলের শানে কথা বলতে যারা নিজের মুখে লাগাম দিতে পারে না, যারা রাসূলের শান মান বোঝে না, যারা কথায় কথায় রাসূলের শান মানে আঘাত করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজকে যদি ইসলামী হুকুমত থাকতো, বাংলাদেশে কেউ রাসূলের পাকের শানে কটূক্তি করতে পারতো না। মুখে বলা তো দূরের কথা, সাহস করতে পারতো না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনি কোরআনের অনুবাদ খুলে দেখবেন, এখানে রাসূলের শানে মানে এমন কিছু কথা লিখে রাখছে। এরা লিখতেছে ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা, এরা লিখতেছে নবী পথভ্রষ্ট ছিল। নাউজুবিল্লাহ। এই কথা যে লিখেছে তাকে খুঁজে বের করে এই রাইটারকে এই পৃথিবীতে তাকে জনসম্মুখে ফাঁসির কাষ্টে ঝুলেছে। কারণ রাসূলের ব্যাপারে না জেনে সে নবীকে গুনাহগার বলছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই আকীদা মানুষকে শেখাচ্ছে। এখন আমরা অনেক মুসিবতে পড়ে গেছি। সিল্লা দিলে সঠিক আকীদার কথা, সঠিক ইসলামের রূপরেখার কথা বললেই তারা বিভিন্ন ভাবে ত্যাগ দেওয়ার চেষ্টা করে, বলে এরা বেদাতি। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। আর আসলে আমরা বেদাত আর শিরিককে ভয় করি। এজন্য শিরিক আর বেদাতের তারা ট্যাগ লাগায়া বিভিন্ন ধরনের অজুহাত খোঁজে, বলে যারা মিলাদ কিয়াম করে এরা বেদাতি। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরে মিলাদ কিয়াম কি আমরা বানাইছি নাকি? আমরা করি মিলাদ কিয়াম। এটা তো আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি করছেন, হাজী ইমদাদুল্লাহ মাহাজুরি রাহমাতুল্লাহ আলাইহি করছেন, এমনকি শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি করছেন। তো কোন ঘরানার আলেম ওলামা মিলাদ কিয়াম করে নাই? তো আপনি এখন হক কথা বললেই ট্যাগ লাগাবেন এরা বেদাতি। না না, এই বেদাতি বলে রাসূলের শান ও মানে বেয়াদবি করার কারকে পছন্দ করা যাবে না। এই ব্যাপারে সদা সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইলম এটা অর্জন করার তৌফিক করেন, আমিন। কারণ প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা হলো ফরজ। রাসূলের শানে কিভাবে কথা বলতে হবে এটা অর্জন করতে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের এই জবানে আতহারের বাণী যে একজন জ্ঞানী আলেম আর হাজার আবেদ, একজন আলেমকে যদি এক পাল্লায় রাখা হয়, হাজারো আবেদকে এক পাল্লায় রাখলে নবীজি বলছেন আলেমের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় করে আমাকে তারাই যারা আলেম। কিন্তু এই আলেম দুই প্রকার, একটা হলো উলামায়ে হক আর একটা উলামায়ে সু। যারা উলামায়ে হক তাদের কথা বলা হয়েছে, আর যারা উলামায়ে সু এরা তো দিনে দুপুরে ইসলামকে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ পাকের সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, বলেন আমিন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা